এমনটা হয় তোমার সাথে বারবার কেন? তোমার কপালে কি এতটুকু সুখ লেখা নেই? এই যন্ত্রণা কি তোমার প্রাপ্য? আমি শুধু এতটুকু বুঝতে পারছি যে আমার হাতে কিছু নেই। যখনই কাউকে খুব নিজের মনে করেছি সে হারিয়ে গেছে। হ্যাঁ, আমি হারতে শিখিনি, হারবো না এসব কথা মুখে বলি, নিয়তির কাছে বারবার হেরে গেছে। আমি তোমাকে আগলে রাখবো, আমি কোথাও যেতে দেবো না। আর্য সিংহ হয়, কথা দিলে কথা রাখে। ভগবান, তুই কোথায় ছিলিস? সত্যপুরে তুমি কি ভেবেছিলে আমি পালিয়ে গেছি? পালানোর মানুষ আমি নই মা। ওইভাবে আমি কোথাও যাব না, আমাকে নিয়ে ভয় পেও। এরকম কথা আমি ভাবিনি। এছাড়াও আরো অনেক ভয়ের কারণ থাকে। তুই কেন বুঝতে পারছিস না অপু? তুমি কেন বুঝতে পারছো না বলো তো? তুমি কি আশা করছো আমার থেকে? কিচ্ছু না, আমি কোনো আশা করি না। ওই যে বললাম না, আমার শুধু ভয় হয় তোকে নিয়ে, তোর বাবাকে নিয়ে। বাবা এখনো জেগে আছে? ঘুমিয়েছে মনে হলো, আমি জানি না তোদের মাথায় যে কি চলছে আমি বলতে পারবো না। একটা কথা তোমাকে আমি বলে দিই মা, আমি বাবাকে কখনোই অমান্য করব না। আবার কোনো কথা অমান্য আমি কোনোদিনও করিনি, আজও করব। কিন্তু আমার যেটা করার আমি সেটাই করব। মানে না, তাতে কারোর কোনো ক্ষতি হবে না, এইটুকু বলতে পারি। কি সব বলছো? কি করার কথা বলছে? হে ভগবান! আমি কষ্ট পেলে আমার গোটা পরিবারটা কষ্ট পায়। এত কাজ পড়ে আছে, কোনো কিছুতেই মন দিতে পারছি না। এইভাবে ভেঙে পড়লে চলবে না। কিন্তু আমি নিজে যে সামলে উঠতেও পারছি না, কি করবো আমি? গাছটার এই অবস্থা কি করে হলো? শুকিয়ে গেছে পুরো। তোমার জুঁই ফুল গাছে ফুল এসেছে। এই গাছটা তো কিছুদিন আগেও তরতাজা ছিল, কি সুন্দর ফুল ফুটেছিল, সাদা ফুলে ভরে গিয়েছিল। মা নিজে হাতে যত্ন নিত। গাছটা যে এই অবস্থা মা সেটা জানে? মা! 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 কি হয়েছে আর্য? এই গাছটার অবস্থা দেখো। হে ভগবান! মা, এত যত্ন করেছি আমি এই গাছটার, নিজে হাতে পরিচর্যা করেছি, তারপরেও এরকম এরকম। তার মানে সব শেষ? তো নিজে দেখেছিলে এই গাছে ফুল ফুটেছিল, কি সুন্দর সুন্দর সাদা সাদা ফুল। তুমিও এই ফুল দেখে খুব খুশি হয়েছিলে। তুমি বলেছিলে যে আমাদের বাগানের গাছে কতদিন বাদে ফুল ফুটেছে, রাত সব শুকিয়ে গেছে। আর্যর সামনে দুশ্চিন্তা প্রকাশ করলে হবে না। এমনিতেই ও অনেক অশান্তির মধ্যে আছে, আগে ওকে সামলাতে হবে। কি করছো? দাঁড়াও দাঁড়াও, মাকে বাঁচাতে হবে। তুমি ছাড়ো না, তুমি ছাড়ো, আমি দেখছি। কি হয়েছে মাদারিল্লাহ? আজ তো এইভাবে
এই গাছটা শুকিয়ে গেছে বলে এত সমস্যা? এই গাছটা নিয়ে আর্যতার এত হতাশা করার কি আছে? নাও ধরো, তুমি অন্তত খাও। আজকেও খেয়ে গেলি না অপু, দুটো মুখে দিয়ে গেলে অন্তত আমার একটু শান্তি তো হয়। খিদে নেই, খিদে নেই, ঘুম নেই, তুই আছিস না নেই তাও তো বুঝতে পারছি না। মানে কথার উত্তর দিতে হয় তাই একটা দুটো কথা বলছিস। মা এত করে খেতে বলছে, একটু খেয়ে গেলেই তো পারতিস রে মা। তোমরা কি খুশি হবে আমি জোর করে খেলে? বলো, আমার ভালোর জন্যই বলছো। ঠিক আছে, খাবো। জোর করে খাওয়ার কথা বলছি না রে, আসলে এতদিন তো আমরা কাজে বেরোনোর আগে খাওয়া দাওয়া করে বেরোই, তাই অনেক কিছুই তো আর আগের মতো নেই। সবকিছু সারা জীবন একরকম থাকে না অপু, এত তাড়াতাড়ি সবটা পাল্টেও যায় না। যাই হোক, তোমরা চিন্তা করো না এতটা। আমার খিদে পেলে আমি ঠিক কিছু একটা খেয়ে নেবো। তুমি মনে করে বাবার ওষুধগুলো দিয়ে দিও। আসছি। আসতে পারি? তুমি বেরোচ্ছ? ভুল সময় এলাম বুঝি? ছেড়ে দাও না আর্য, তুমি ছেড়ে দাও, আমি দেখছি কি করা যায়, তুমি ছাড়ো। ছেড়ে দিতে পারছি না মা,